এরকম আসে না নাই? চিন্তা করতে পারেন, এই ছাগলের কাদা দিয়ে দেয়, এটা করা যাবে? এরপর বড় হলো, যদি কখনো দেখা যে হাঁস ঢুকছে, লড়াইয়া হাঁস ধইরা পা ধরে এমন পাছার মারে কলজা পর্যন্ত ফাড়াই দেয়, ঠিক না? এই ধরনের কাজ করা যাবে? মানুষকে গালিগালাজ করা যাবে? মানুষকে গালিগালাজ করতেই থাকে। নবীজি বললাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদেরকে গালি দেওয়া ফাসিক এবং হত্যা করা কুফরি। তাহলে মুসলমানকে কখনো গালি দেওয়া যাবে? জোরে বলেন, গালি দেওয়া যাবে? আমরা গালি দেব? কথায় কথায় গালি দেয়, আছে না? খুন করে, আবার মারারও হুমকি দেয়, তুই মানুষ চেনো, খাইয়ে দেবো, এরকম আছে না? এরকম বহুত লোক আছে। এই ধরনের গালিগালাজ করা যাবে না, কবিরা গুনাহ। আবার কয় কি জানেন, মাছ ধরতে যায়, গাছ কাটতে যায়, কয় মাল কাঁচা দিছি, এরকম আছে না? আর এটা কোন ধরনের কথা? শরীয়তে কোনো কাঁচার বিধান নাই। যারা কাঁচা দেয় এরা পাপের কাজ করলো, যে দেখবো তারও গুনাহ হবে। আপনি কাজ করেন, কাজ করার তো পদ্ধতি আছে, কাজ করার পদ্ধতি আছে, আপনি কাজ করেন সুন্দরভাবে, পাজামা পরেন অথবা পোশাক পরে কাজ করেন, নষ্ট হওয়ার কোনো প্রয়োজন নাই, নষ্ট হবেও না, এই হাঁটুর উপরে উঠানো যাবে। এই জন্য প্রিয় ভাই সব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, অনেক সুন্দর সুন্দর জীবনে আদর্শ আমরা শুনি, কিন্তু আমাদের আমল নাই। রাত্রিবেলায় সন্তান গানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে, আছে না? ঘুমের মধ্যে দেখে মহিষে লড়ায়, আছে কি না? গরুতে লড়ায়, বাঘে খাইছে। এরপর সকালবেলা কয়, হুজুর একটা তাবিজ দিতে পারেন? কে? সকালে দেখছি ঘুমের মধ্যে আমার বাঘে লড়ায়। এটা কারণটা কি? আজে বাজে বিভিন্ন এগুলো সব বন্ধ করতে হবে, সব বন্ধ করতে হবে। রসুলের কি আদর্শ ছিল এগুলা। এই জন্য সন্তানদের প্রতি দায়িত্ব নিতে হবে, স্ত্রীর প্রতি দায়িত্ব নিতে হবে, যে এই ঘরের মধ্যে যদি থাকতে হয় তাহলে প্রত্যেকেরই নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নবীদের সুন্নাত আদায় করতে হবে, দস্তরখানা বিছিয়ে খাবার